শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো যে টপিকসটা নিয়ে ক্লাস নিচ্ছি, কন্টিনিউ পর্ব করে করে, যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে বীজগণিত, বর্গ নির্ণয় এবং মান নির্ণয়ের অঙ্কগুলো সহজভাবে করা যায় একদম বেসিক থেকে। ঠিক আজকে আবারও একটি ম্যাথ নিয়ে আসলাম। বিভিন্ন সময় এই টাইপের ম্যাথগুলো আসে, যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, m এর মান কত হলে x² + x - m একটি পূর্ণ বর্গ রাশি হবে। তাহলে এখন রাশিটা আমাদের দেখার পর্ব x - হলো m এর মান কত হলে এই একটি পূর্ণ বর্গ রাশি হবে। তো এখন এখানে সমীকরণে চলকটাকে আমরা ফোকাস করি। এখানে চলক হলো x, m টা হলো ধ্রুবক। তো কত হবে আমরা এখন নির্ণয় করব। তার পূর্বে এটাকে পূর্ণ বর্গের রূপ দিতে হবে। পূর্ণ বর্গের রূপ বলতে কি বোঝায়? যেমন a² + 2ab হলো b² অথবা a² - 2ab + b²। এই প্যাটার্নটা যেভাবে থাকবে সেভাবে সাজিয়ে নিতে হবে। তবে এইটার অর্ধ অংশ দেওয়া আছে, এই বিটাকে হাইড করা আছে, এটা আমাদের এখন এখান থেকে সংগ্রহ করতে হবে এবং লজিক দিয়ে এই বিটাকে আমরা এখানে ধার করে নিব এবং সঙ্গে সঙ্গে পরিশোধ করব। যেমন x² + 2a মানে x, b, তাহলে b যদি এখানে আমরা হাফ নেই তাহলে যে 2 আর 2 কেটে গেলে x ফিরে আসে, তাহলে প্লাস এই যে b এর উপর স্কয়ার মাইনাস হলো m, তাহলে b এর উপর স্কয়ার, এখানে যে আমরা স্কয়ার করে দিলাম, তার মানে হাফের উপর যদি স্কয়ার করি তাহলে এটা 1/4। এই 1/4 আমরা এখানে ধার করেছি, এটা আবার এখান থেকে পরিশোধ করে দিতে হবে, তাহলে এটা একটি পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, তো এখন এখান থেকে a² + 2ab + b², তাহলে a + b all square minus a minus 1/4। দেখেন এইটা পূর্ণবর্গ একটা রাশি হয়ে গেল। এখন এখান থেকে আমাদের m এর মান নির্ণয় করতে হবে। তাহলে m এর মান যদি নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে, যে তাহলে m এর মান কত হবে? ইহা পূর্ণ বর্গ হবে যদি এই যে এই ধ্রুবক টার্মটা এটার মান 0 হয়, তবে আমরা m এর মান পাবো -a - 1/4 0 বা -m = 1/4 হতে m = -1/4, এই মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলাম। তাহলে m এর মান যদি -1/4 হয় তাহলে ইহা একটি পূর্ণবর্গ রাশি হবে। এটা হলো রিটেন ম্যাথ। এখন এই ম্যাথটা যদি এমসিকিউ তে আমরা দ্রুত কয়েক সেকেন্ডে করতে চাই তাহলে মনে রাখবো, এই যে এই লাইনটা পরিকল্পনা করার পরে এইখানে যদি প্লাস করতে হয় তাহলে এটার উত্তর হবে, এখানে যদি প্লাস হয় তাহলে এই উত্তরটা হবে প্লাস, আর যদি এখানে মাইনাস হয় তাহলে উত্তরটা হবে মাইনাস। তাহলে এখানে যত থাকবে সেটা হবে এই ম্যাথের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর অনেক ইজি করে করার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আবারও একই ধরনের প্রবলেম আসলো। m এর মান কত হলে 9x² - 3mx + 16 রাশিটি একটি পূর্ণবর্গ হবে। এগুলা কিন্তু প্রত্যেকটা একটা করে বীজগণিত রাশি, সমীকরণ না। এই কথা মনে রাখতে হবে যে যখন কোনো রাশি থেকে কোনো কিছুর মান চাইবে তখন এটাকে সমীকরণে রূপান্তরিত করতে হবে। সমীকরণে রূপান্তরিত না করলে এখান থেকে মান পাওয়া যাবে না, সম্ভব না। তো আগে এটাকে বর্গের যে রূপ আছে আমরা দেখবো এখানে কোনো বর্গ পদ আছে কিনা, না থাকলে নিজেকে তৈরি করে নিতে হবে। যেমন এখানে দেওয়া আছে
9x স্কোয়ার মাইনাস 3mx প্লাস 16। এখানে বর্গ সংখ্যা আছে দুইটা, মানে বর্গ পদ, এই যে 9 এবং হলো 16, এটাকে আমরা ফোকাস করি। তাহলে এই যে এটাকে স্কোয়ার করে দিলাম, 4 স্কোয়ার করলাম। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে 9x এবং 16 এদের কোথাও m পদ নাই, তার মানে m কে আমরা এটা নেটওয়ার্কের বাইরে রেখে দিলাম, এই পদটাকে এখানে রেখে দিলাম, এই যে 3mx, যেটা মেলানো সম্ভব না কারণ এখানে m নেই। তখন আমরা কি করব, a স্কয়ার প্লাস 2ab, এই যে a স্কয়ার প্লাস 2ab, b মানে হলো 4, তাহলে a স্কয়ার সূত্র থেকে 2 নিলাম, a মানে এখানে 3x আর b মানে হলো এখানে 4। তাহলে দেখেন 3 দুগুণে 6 আর হলো 4 6 24, এখানে 24x বেশি হয়ে গেছে, তাহলে এটা এখান থেকে ক্যান্সেল করে দেব 24x। তাহলে এই রাশিটা অপরিবর্তিত থাকবে, এটা ভেঙে গেলে এটা পাওয়া যাবে, এটা ভেঙে গেলে এটা পাওয়া যাবে, এটা তো এখানে রয়ে গেল। তাহলে এখানে বাড়তি 24x হলে এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে 3x প্লাস 4 এটার উপর স্কোয়ার করে দিলাম, আর এখানে রয়ে গেল এই যে 3mx মাইনাস 24x, এটি পূর্ণ বর্গের রূপ নিল। আর এই জায়গাটাতে এই পদটা এখন এখান থেকে আমাদের মান বের করতে হবে আগের ম্যাথটার মতো। তাহলে ইহা পূর্ণ বর্গ হবে যদি এই যে নেগেটিভ 3mx মাইনাস 24x ইকুয়াল 0 হয়। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, m এর মান বের করব। ওকে, তাহলে আমি এখানে 3m যদি কমন নেই, তাহলে এখানে কি কি থাকছে, এই টপিকটার মধ্যে 3m যদি আমরা দুটো থেকে কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকছে হলো x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এখন এখানে মাইনাস সহ কমন নিলাম, তাহলে m রয়ে গেল m ইন্টু x প্লাস 8। আচ্ছা, তো এখানে এখন পূর্ণ বর্গ হবে যদি এই যে পূর্ণ বর্গ হবে যদি এই টার্মটা শূন্য হয়, এখান থেকে m এর মান আমরা বের করব। তাহলে মাইনাস 3mx মাইনাস 24x ইকুয়াল 0, এটা আগের মতো হয়ে গেল। তাহলে এখান থেকে কি করব, এই যে মাইনাস 3mx ইকুয়াল 24x, তাহলে এই যে এই মানটার পার্শ্বস্থ গিয়ে প্লাস হয়ে গেল। অথবা এখানে আরেকটা কাজ করলে বেশি ভালো হয়, এটা এখানে এটা না করলে আমরা আরো দ্রুত অ্যান্সার করতে পারি। যেমন এইখান থেকে আমি কমন নিলাম -3, তাহলে -3 যদি কমন নেই, তাহলে mx প্লাস 8x ইকুয়াল 0। তাহলে mx প্লাস 8x ইকুয়াল 0 বা mx ইকুয়াল টু মাইনাস 8x, তাহলে অতএব m সমান সমান -8। এখন উভয় পক্ষ থেকে x টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে m এর মান -1 হলে এই রাশিটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটা একটু ব্যতিক্রম ধর্মী, বিভিন্ন সালে এসছে, আশা করি আপনারা বুঝতে পেরেছি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, আবারও একটা প্রবলেম নিয়ে আসলাম। বর্গ নির্ণয়ে পূর্ণ বর্গ নির্ণয় হবে, এটা এই ধরনের অনেক ম্যাথ বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এটাকে আমরা কিভাবে সহজ করে সমাধান করতে পারি, যেমন এখানে লেখা আছে 4x স্কয়ার মাইনাস 20x, এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে। আচ্ছা, তাহলে ম্যাথটা আমরা নিয়ে নিলাম 4x স্কয়ার মাইনাস 20x,
তাহলে এটার সঙ্গে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ হবে? আচ্ছা, এটা দেখতে এরকম মনে হচ্ছে, a স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার, কারণ এদের কানেকশনটা মাইনাস দিয়ে আছে, তাই আমরা মাইনাসের সূত্রে মাইনাসের দিকে ধাবিত হব। আর সব থেকে বড় কথা হলো এখানে একটা পদ এখানে হাইড করা আছে, সেটা হলো বি। এই বি পদটা আমরা এই টু এর সাথে ব্যালেন্স করে আমরা এই বি পদটা নেব, তাহলেই এটা সমাধান করা সম্ভব হবে। আচ্ছা, কত যোগ করলে, এই যে এখানে যোগফল চেয়েছে। আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে হবে 2x স্কোয়ার, এই যে মাইনাস 2a মানে হলো 2x, তাহলে 2x যদি হয় এখানে হয়ে গেল কত 4x, আর এখানে কত আছে 20x, তাহলে 20x 4x কে 20x বানাতে গেলে এখানে 5 গুণ করতে, তাহলে প্লাস 5 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কোয়ার। তাহলে এটা আমরা নিয়ে নিলাম। এখন এখান থেকে বাড়তি পদ কত হলো 25, তাহলে 25 এখান থেকে আমরা মাইনাস করে দেব। এই তাহলে এই যে সমগ্র ম্যাথ, এই ম্যাথটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা কেমন হবে, যে এই যে 2x স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে 20x প্লাস 25 মাইনাস 25, এই যে এখানে এটা হবে, কারণ এখানে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে হলো 25 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এটাকে যদি আমরা যে লিখি 2x মাইনাস 5 স্কোয়ার, তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা, আর এখানে যোগ করতে বলা হয়েছে, তাই এখানে 25 হলো, এখানে যোগ বিয়োগ করলে এটা উত্তর হতো, যোগ করলে এটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটি সমস্যা, বর্গ নির্ণয়। এটা একটা ক্রিটিক্যাল ম্যাথ, এটা বহুবার বিভিন্ন সময় এসছে। এটাকে কিভাবে সহজ করে সমাধান করা যায়, যেমন রুট ওভার এক্স মাইনাস 3 ইকুয়াল হলো রুট এক্স মাইনাস রুট 3 হলে এক্স সমান কত। ওকে, তাহলে এটা আমরা এক্স এর মান বের করব। এটা অনেক সহজ হবে, কারণ এইটা সমীকরণ অলরেডি এখানে দেওয়াই আছে। ওকে, যে কোনো সমীকরণের সমাধান থেকে বর্গমূলকে ক্যান্সেল করতে চাইলে বর্গ করতে হয়। এই যে বর্গমূল আর এইখানে হলো এই যে বর্গ, এটা কেটে যায় পরস্পর, বর্গমূল এবং বর্গ পরস্পর কেটে যায়, তাহলে বর্গমূল কাটার হাতিয়ার হলো বর্গ। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো স্কোয়ারিং অন বোথ সাইড, উভয় পক্ষে বর্গ করে দিই। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এক্স মাইনাস 3, এইটার উপর বর্গ, আবার এখান থেকেও বর্গ হবে, রুট এক্স মাইনাস রুট 3, এইটার উপরে স্কোয়ার করে দিলাম। তাহলে এই রুট আর এই বর্গ পরস্পর কেটে গেলে এখানে এক্স মাইনাস 3 থাকে, আর এটা একটা সূত্রে পড়ে গেল, সেটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো বি স্কোয়ার, জাস্ট লাইক দিস, a minus b all square which is a square minus 2ab plus b square। এখানে আরো ইজি করে লিখে দিলাম, a ইকুয়াল হলো রুট এক্স আর b হলো রুট 3। তাহলে এটাকে যদি সমাধান করি x মাইনাস 3 ইকুয়াল, এখানে x থাকবে, এই যে 2, এই 3 আর এটা গুণ করলে হবে এখানে 3x প্লাস এখানে রুট বর্গ কেটে গেলে শুধু 3 থাকবে। তাহলে আমাদের এক্স এর দিকে ধাবিত হবো। এই যে সমাধানের ম্যাথের এরকম সমাধান চিহ্ন যুক্ত যে কোনো ম্যাথের উভয় পক্ষে যদি একই রকম জিনিস থাকে এবং একই চিহ্ন যুক্ত হতে হবে, যেমন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্সটা প্লাসের এই এক্সটা প্লাস, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা হবে না, কারণ এটা পরস্পর বিপরীত চিহ্ন নিয়ে আসে। তাহলে এটা পরস্পর ক্যান্সেল হয়ে গেলে এখানে নেগেটিভ 3 থাকে,
এই 3টাকে এই পাশে নিয়ে আসলে এটা নেগেটিভ 3 হয়ে গেল, তাহলে এটা থেকে গেল এই যে 3x। তাহলে এটা -6 সমান -2√3x। তাহলে এখন এই 2 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? 3 হবে। তাহলে √3x। আচ্ছা, তাহলে এটা এরূপ হয়ে গেল, উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেল মাইনাস। এখন এটা আমরা উত্তরের একবারে প্রান্তে চলে আসছি। √x, এই রুটটা উভয়ের উপরেই আছে, তাহলে আমি চাইলে এটা স্কোয়ার করে দিতে পারি। তাহলে 3² √3x, এইটার উপরে হলো স্কোয়ার। তাহলে কত হলো এখানে? 9 ইকুয়াল হলো এখানে 3x। এই 3 দিয়ে আবার 9 কে ভাগ করলে 3 হবে, অতএব x সমান 3। দিস ইজ অ্যান্সার। অর্থাৎ x এর মান যদি 3 হয় তাহলে এই ম্যাথটি সমাধানযোগ্য হবে। আর এটা সব থেকে সহজ বুদ্ধি হলো, এটা কয়েক সেকেন্ডে বের করার জন্য এগুলো অপশনে দেওয়া থাকবে এমসিকিউ কোশ্চেন, এই অপশনাল ভ্যালুগুলো এখানে টেস্ট করাতে হবে। যেমন এটা অপশনে দেওয়া থাকে x এর মান 3, 2, -3 ইত্যাদি। তাহলে সব মানগুলো এখানে বসিয়ে দেব। কারণ x এর মান যদি আমি এখানে 3 বসাই তাহলে এটা 0 হবে। এখানে যদি x এর মান আমি 3 বসিয়ে দেই তাহলে কথা হচ্ছে যে √3 0 হবে। তাহলে এটা উত্তর হবে না। অর্থাৎ এটা দ্রুত শর্টকাট টেকনিক হলো যে এই অপশনাল ভ্যালুগুলো তো দেওয়া থাকবে, এই ভ্যালুগুলো মূল সমীকরণে বসিয়ে দিয়ে টেস্ট করতে হবে। যেমন এখানে যদি আমি x এর মান 3 বসিয়ে দিই তাহলে এই যে 3 - 3 কত হলো? 0। আবার x এর মান এখানে যদি 3 বসিয়ে দেই তাহলে যে √3 এটার মান হবে 0। তাহলে যে মান বসিয়ে উভয় পক্ষ সমান হবে সেটা এখানে উত্তর হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ। হ্যালো প্রিয় শিক্ষার্থী, আবারও একটা প্রবলেম নিয়ে আসলাম। বর্গ নির্ণয়ে পূর্ণবর্গ নির্ণয় হবে। এটা এই ধরনের অনেক ম্যাথ বিভিন্ন সময় পরীক্ষায় আসে। এটাকে আমরা কিভাবে সহজ করে সমাধান করতে পারি? যেমন এখানে লেখা আছে 4x² - 20x, এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে ম্যাথটা আমরা নিলাম 4x² - 20x। তাহলে এটার সঙ্গে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে? আচ্ছা, এটা দেখতে এরকম মনে হচ্ছে a² - 2ab b², কারণ এদের কানেকশনটা মাইনাস দিয়ে আছে, তাই আমরা মাইনাসের সূত্রে মাইনাসের দিকে ধাবিত হব। আর সব থেকে বড় কথা হলো এখানে একটা পদ এখানে হাইড করা আছে, সেটা হলো b। এই b পদটা আমরা এই 2 এর সাথে ব্যালেন্স করে আমরা এই b পদটা নেব, তাহলেই এটা সমাধান করা সম্ভব হবে। আচ্ছা, কত যোগ করলে? এই যে এখানে যোগফল চেয়েছে। আচ্ছা, তো এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে হবে 2x², এই যে -2a মানে হলো 2x। তাহলে 2x যদি হয় এখানে হয়ে গেল কত? 4x। আর এখানে কত আছে? 20x। তাহলে 20x, 4x কে 20x বানাতে গেলে এখানে 5 গুণ করতে, তাহলে +5²। তাহলে a² - 2ab প্লাস হলো b²। তাহলে এটা আমরা নিয়ে নিলাম। এখন এখান থেকে বাড়তি পদ কত হলো? 25। তাহলে 25 এর থেকে আমরা মাইনাস করে দেব। তাহলে এই যে সমগ্র ম্যাথ, এই ম্যাথটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা কেমন হবে? যে এই যে 2x² মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে? 20x প্লাস 25 মাইনাস 25। এই যে এখানে এটা হবে, কারণ এখানে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে হলো 25 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এটাকে যদি আমরা যে লিখি 2x - 5², তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা। আর এখানে যোগ করতে বলা হয়েছে, তাই এখানে 25 হলো, এখানে যোগ বিয়োগ করলে এটা উত্তর হতো, যোগ করলে এটা হবে। আশা করি বুঝতে পেরেছেন।